এই মাঙ্গলিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় গোপালদা, সুধী সজ্জন মণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী, সকলের চরণে অপ্রাকৃত সম্বোধন হরে কৃষ্ণ দণ্ডবোধ যাচ্ছে। হরে কৃষ্ণ। আপনারা ভালো আছেন তো? হরি বল। আমরা কি বলবো? হরি বল। কারণ ভালো থাকতো, এই মাসটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ঠিক আছে? এই যে প্রথমে বললাম, আপনারা কি বলছিলেন? এই যে দেখলাম কীর্তন করলেন নাকি তুলসী আরতি করলেন, ওখানে আছে তুলসী দেবী খুব প্লিষ্ট হবে। ভগবানকে পাইতে গেলে তুলসী দেবীর কিন্তু আগে খুব দরকার, কৃপা গুরুদেবের খুব দরকার। এবং এই যে মন্ত্রটা আছে, জানি কানিচ পাপানি ব্রহ্ম হত্যা আদি কানিচ তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণ পদে পদে, মানে কি আমি জেনে বা না জেনে কোনো ব্রহ্ম হত্যা পাপ যদিও আমি করে থাকি, এই তুলসী প্রদক্ষিণ করার পরে এই পাপগুলো আমাদের চলে যাবে। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে। ভগবানকে কেন আপনারা বাম পাশে রেখে ডান পাশে প্রণাম করছেন, এই ইতিহাস কি জানেন? জানার ইচ্ছা আছে? ভালো লাগবে? আচ্ছা, প্রত্যেকটা ভালো লাগবে। মনে করেন তো, 0 0 0 তিনটা শূন্য যদি যোগ করা হয় কত হবে? 0। 4টা শূন্য যদি করি, শূন্যের কোনো দাম আছে? নাই। কিন্তু বাম পাশে যদি একটা 1 দিই আর একটা যদি শূন্য দিই কত হবে? 10। আর একটা শূন্য দিলে 100। আর একটা শূন্য দিলে 1000। আর একটা দিলে 1,00,000। 10,000। আর একটা দিলে 1,00,000। তাহলে আগে কিন্তু শূন্যগুলোর দাম ছিল না, কিন্তু বাম পাশে একটা 1 বসার সাথে সাথে শূন্যগুলোর খুব দাম হয়ে গেল। তাহলে এই একটা কে? এই একটা হলো ভগবান শ্রীকৃষ্ণ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তাহলে ভগবান বলে, ইংরেজিতে বলছি, বাংলাটা বলছি, যে আই এম অনলি হিরো, মানে আমি একা হিরো, আর ইউ আর অল আর জিরো, তোমরা সবাই জিরো। ইফ ইউ ইনক্লোজ উইথ মি ইউ আর অলসো হিরো। যদি তোমরা আমার সঙ্গে সংযুক্ত থাকো তাহলে তোমরাও হিরো, ঠিক কিনা? আগে কিন্তু শূন্যগুলোর দাম ছিল না, কিন্তু যখনই বাম পাশে 1 বসে গেল তখন কিন্তু শূন্যগুলোর দাম হয়ে গেল। তাহলে আছে এখন বাম পাশের যদি একটা কেটে দিই, শূন্যগুলোর কোনো দাম থাকবে না। তাহলে মনে রাখিয়েন, হরে কৃষ্ণ, মনে রাখেন, ভগবানকে বাম পাশে রেখে ডান পাশে যদি আমরা প্রণাম করি তাহলে ভগবান সেটা গ্রহণ করবে, সেটা গ্রহণ করবে। ভগবান আছে এই পাশে, আমি ডান পাশে করব। কেন? বাম পাশে সবসময় ভগবান থাকে। দেব দেবীদেরকে তো প্রণাম করতে হবে না, হবে না? তাহলে কিভাবে করব? দেব দেবীরা কি ভগবানের এক একটা চাকর, ভগবান কিন্তু নয়, অংশ তো আমরা। তাহলে দেব দেবীকে ডানে রেখে বামে, ভগবানকে বামে রেখে ডানে, দেব দেবীদেরকে ডানে রেখে বামে। দুর্গা পূজা হয়েছে পশ্চিম দিকে মুখ করে ভক্তি। আচ্ছা, আর গুরুদেবকে সামনাসামনি। মনে থাকবে? কেন থাকবে? কারণটা তো বুঝাইলাম, যে সবসময় ভগবান বাম পাশে থাকে, যার জন্য বাম পাশে রেখে ডান পাশে। এখন আপনাদেরকে যদি আমি বলি হরে কৃষ্ণ, আপনারা বলবেন কিনা হরে কৃষ্ণ? আচ্ছা, আমি যদি অন্যভাবে বলি তখন কি বলবেন? আমি যদি বলি হরে কৃষ্ণ, কেন? আচরণ, কারণ এটা চলবে না। আরো যদি বলা ঠিক না, আমরা হিন্দুগুলো তো জানি না বলে অনেক কিছু আমাদেরকে কিন্তু প্রত্যেকটাই জানতে হবে। কৃষ্ণ মন্ত্র কে কে জানেন? এই দেবো, বলো তো তুমি। আচ্ছা বলো, হে কৃষ্ণ। রাধা মন্ত্র কে কে জানেন? ছোট বাচ্চা দেখি, বলো তুমি। তত্ত্বকাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুন্দরী প্রণমামি হরি। হরি বল। তাহলে এইভাবে তুলসী মন্ত্র যেমন আমরা জানলাম, বৃন্দা ওই তুলসী দেব, ওই প্রিয়া ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি দেবী দেবী সত্যবতী নমঃ। আমাদের প্রত্যেকটা কিন্তু জানতে হবে, নাকি জানতে হবে না? জানতে হবে। আচ্ছা দেখেন, মুসলিম ভাইদের জন্য দেখেন তো, আচ্ছা ওদিক থাক। ভালো লাগলো যে এত মাতাজিরা আসছেন, খারাপ লাগলো যে পিতাজিরা আসেন না। হরে কৃষ্ণ। স্বীকৃতি হলে কি হবে? আপনার পাপগুলো ক্ষয় হয়ে যাবে। এই পাপগুলো কোথায় যাবে? যে শুনবে না, যে বিরক্ত করবে, ডিস্টার্ব করবে, তার কাছে পাপগুলো কিন্তু চলে যাবে। আমরা পাপ নিয়ে যাব না স্বীকৃতি নিয়ে যাব? স্বীকৃতি নিয়ে যাব। এই জন্য এই সময় অন্তত
এদিক ওদিক তাকানো যাবে না, গ্রামের কথা বলা যাবে না, কারণ ডিস্টার্ব করা যাবে না, মোবাইল করা যাবে না। এই সময় ভগবানের কথা শুনছি, মন প্রাণ দিয়ে আমরা শুনবো। কেন এখন দেখেন, তাহলে মায়েরা আসছেন, আপনারা কি করবেন? পিতাজিদেরকেও নিয়ে আসবেন। কেন? চেষ্টা করবেন, শুনেন, 3 দিন আসলেও হবে। কেন বলবেন? দেখেন, হরে কৃষ্ণ, চুপ করো। আচ্ছা, ওরা ওদের দেখেন, মুসলমানগুলো দেখেন তো, মুসলমান ভাইরা নামাজ পড়লে স্ত্রীও নামাজ পড়ে, স্বামীও নামাজ পড়ে, পুত্রও নামাজ পড়ে, কন্যাও নামাজ পড়ে, পড়ে কি পড়ে না? আমাদের হিন্দুগুলো কি করে আপনারা নিজেই দেখেন। আমি আমার বউকে বললাম যে তুমি সংটার ঘড়িটা ঢাঙাইও বা ফুকিও, আর আমি চলে গেলাম তাস খেলতে বা চা খাইতে। এটা কি ধর্ম? কখনোই নয়। কেন নয়? ধর্মটা প্রত্যেকেই পালন করতে হবে। আমার খিদা লাগাইছে, আমার বউ যদি খায় আমার পেট ভরবে? আমার পিপাসা পাইছে, আমার বউ যদি খায় আমার পেট ভরবে? তাহলে প্রভুদেরকে বলবেন যে তুমি যত বড়ই ব্যস্ত থাকো, অন্তত সন্ধ্যার সময় গৌর আরতি, তুলসী আরতি, এই টাইমটা দিবে। ওনারা কি টাইমটা দেয় না? বড় বড় অফিস চাকরি করে, সবকিছু করে, নামাজটা পড়ে না ওরা? তাহলে আমাদের কি পড়তে হবে না? ভোরবেলায় উঠতে হবে না? ওরা ফজরের নামাজের সময় উঠে, বা আরো ভালো যারা জানে ওরা তাওদের নামাজের সময় উঠে। আমরা ভোর 4টায় উঠি, স্নান করি। কি জন্য আসি? ভগবান এই মাসটাতে যত আসবো তত আমাদের স্বীকৃতি হবে। শুনেন, পাপ করবেন, শাস্তি পাবেন, নরকে যাবেন, শাস্তি পাবেন, চলে আবার শাস্তি পাই এখানে আসতে হবে। পুণ্য করবেন, স্বর্গে যাবেন, পুণ্য শেষ হলে আবার এখানে আসতে হবে। এই নামটা, এই জগৎটার নাম হলো মর্তলোক। কি লোক? মর্তলোক মানে যেখানে মৃত্যু আছে। এখানে মৃত্যু আছে, কিন্তু সুকৃতির কোনো ক্ষয় নাই। সুকৃতি কোনটা? এই সাধু সঙ্গে কৃষ্ণ কথা, হরি কথা, একাদশী যদি পালন করেন, মালা যদি জপ করেন, জন্মাষ্টমী, রাধাষ্টমী, অন্য কোন অনুষ্ঠানে যদি যান, এগুলাকে বলা হয় সুকৃতি। সুকৃতির কোনো ক্ষয় নাই। এখন মনে করেন আপনার যদি ওই যে ব্যাংকের প্রভু আসছে, দেখলাম খুব ভালো লাগলো, আমাদের ব্যাংকে চাকরি করতো, আমিও করতাম। ব্যাংকে যদি আপনার প্রচুর টাকা থাকে, টাকার কোনো সমস্যা হলে আপনার কোনো ভয় লাগবে? পলাট জগাবেন আর বলবেন যে উড়ায় দিব, আমার অনেক টাকা আছে। তেমনি আমি যখন মরে যাব, ওই সময় যদি আমি টাকা নিয়ে যাই 2 বস্তা আর ভগবানকে দিই, এটা কি চলিবে? তাহলে কি লাগবে আমার? স্বীকৃতি। কি স্বীকৃতি? এই যে আজকে এত কষ্ট করে আপনারা শ্রবণ করছেন, শ্রবণেই মঙ্গল। ভগবান মুখ দিছে কয়টা? একটা। কান দিছে কয়টা? 2টা। মানে কি? শুনতে হবে বেশি, বলতে হবে কম। কম। কি কথা শুনবো? জড় জগতের ও কেমন আছে, ও কেমন আছে, ও কি খায়, ওর বেটা কি চাকরি করছে, এগুলা শুনে আমাদের কোনো লাভ নাই। বরঞ্চ ভগবানের গুণকীর্তন, নীলা কীর্তন, এগুলো যখন আমরা শুনবো, ততক্ষণে আমাদের পাপগুলো বিদূরিত হয়ে যাবে। তখন আমাদের ভক্তি ভাব জাগবে। কিভাবে ভগবানকে সন্তুষ্ট করতে পারবো, এই ভাবটা আমাদের জাগবে। ঠিক আছে? কথাগুলো কি ভালো লাগতেছে না? নাই লাগতেছে? তাহলে কি করবেন? পিতাজিদেরকে সকলকেও বলবেন যে চলো একটু যাই। এমনি তো অনেক সময় তুমি নষ্ট করছো, এই জন্য আপনাদেরকে কি বলা হয়? সহধর্মিনী। ধর্ম করার ক্ষেত্রে আপনারা আপনার স্বামীকে সহযোগিতা করবেন। এই জন্য আপনাদেরকে কি বলা হয়? সহধর্মিনী। কিন্তু হরে কৃষ্ণ প্রভু বলেন। কিন্তু কিছু কিছু প্রভুগুলো যে বলতেছে যে ওগুলা ধর্মে যাইতে হবে না, মন্দিরে যাইতে হবে না, মন্দিরে না যায় যদি বাড়িতে স্বামীটাকে পূজা করা যায় তাতেই সব উদ্ধার হয়ে যায়। এগুলা যাওয়া খালি বেকার। তো ওই স্বামীগুলাকে আনাই পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যে যেই লাইনে ভালো বুঝে তার কাছ থেকে শুনলে কাজ হবে না? হবে না? কোনটা? পকেট মারা সম্পর্কে স্পেশালিস্ট। ওই যে ডক্টর ফখরুদ্দিন মঈনুদ্দিন যদি বাজারে ওর পকেটটা মারবে কি মারবে না? স্বর্ণকার সোনা সম্পর্কে স্পেশালিস্ট। এমনি আপনি অনেকটা সোনা পাওয়া গেলে খুব আনন্দ করলেন, কিন্তু স্বর্ণকারে যা দোকানে যখন আপনার ওটা পরীক্ষা করবেন, তখন যদি ওইটা সোনা না হয়, লাভ করার কিছু আছে? তেমনি যারা কৃষ্ণ তত্ত্ববেত্তা, ভাগবত কথা, হরিকথা শ্রবণ বা বলে, তাদের মুখ থেকে, সাধুদের কাছ থেকে যখন আপনারা শুনবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদেরটা ঠিক না ওদেরটা। আমাদেরটা শাস্ত্র, সাধু শাস্ত্র, গুরু বাক্য। সাধু হলে তাকে শাস্ত্র মানতে হবে, গুরু হলেও তাকে শাস্ত্র মানতে হবে। যদি শাস্ত্র না মানে, তাহলে তো তাদের এলাকে বলা হয় সহজিয়া। সহজিয়ারা ভক্তি আছে,
হবে ওটাও আজকে বলি আচ্ছা এগুলা এগুলা নয় পরে উত্তর দিচ্ছি, আমি এখন বলি, তখন আপনাদের যখন প্রশ্নগুলো আসবে তখন আমি একটা একটা করে উত্তর দিব, ওই উত্তরগুলো বলিয়েন। আমরা কেউ স্বামী নই, আমরা সবাই হলো প্রকৃতি বা নারী। আপনাদের ওই বোকাচোদা স্বামীদেরকে বলেন তোমার স্বামীগিরি ছুটে যাবে। আমরা কি সবাই নারী, একমাত্র পুরুষ হলো ভগবান শ্রীকৃষ্ণ হলো পুরুষ। তাহলে আপনিও নারী, আমিও নারী, হয়তো এরকম আছে। এটা জড় জগৎ আর ওটা হলো পারমার্থিক জগৎ, দুইটা কিন্তু অনেক ভিন্ন। হ্যাঁ ভিন্ন কি না? এটি আমরা সবাই তাই বলে অর্থ তো নয় যে স্বামী স্বামী হওয়ার মতো সংসার সুখের হয়। পরের লাইনটা কি আজকের মেয়ের আগে সেই কথা জানেন কি? হরিবল। বলেন পরের লাইনটা শুনবেন, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণধর পতি যদি থাকে তার শোনে। পতিটা কেমন লাগবে? গুণধর। আর ওটা যদি টাউট হয় তাহলে সংসারটা হবে? এই লাইনটা তো পড়ে নাই। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণধর পতি যদি থাকে তার শোনে। ও যদি লম্পট হয় চলবে? হ্যাঁ, আমি যদি সিগারেট খাই